গাইস, গুড মর্নিং। তো রিম স্টোরি অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, নতুন একটা ব্লগ। তো এখন হচ্ছে মর্নিংয়ে 9:30 বাজে। বর বেরিয়ে গেল, সেটা দেখাতে পারিনি যেহেতু তাড়াহুড়োর মধ্যেই আর কি বেরিয়েছে। তো তারপরে চা খেলাম, এখনও কাপ আছে বিছানায়, এই যে। তো চা খেলাম, চাটা খেয়ে আর ভাবলাম এবারে ব্লগিংটা স্টার্ট করি। তো ব্লগিংটা স্টার্ট করলাম। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো সারাদিন সঙ্গে থেকো, কী কী কাজ করাবো অবশ্যই দেখাবো। আর আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার যেতে পারি। এই যে আজকের ওয়েদার, তো মোটামুটি সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। জামা কাপড়টা কাচা হয়ে গেলেই উপরে গিয়ে আর কি মেলে দেবো। সব কিছুই দেখাবো আরও কী কী কাজ করলাম। আর এই যে কিছু জামা কাপড় তো ব্যালকনিতেই মেলে দিয়েছি, এই যে। তো কিছু জামা কাপড় আমি ব্যালকনিও মেলে দিয়েছি। তাড়াতাড়ি টুকটাক শুকিয়ে গেলেই ভালো, বলা যায় না আবার কালকে রোদ দেয় কি না দেয়। তো তার জন্য মোটামুটি এই সব কাজ আমি করছি। আছে বিছানা কিচ্ছু তুলিনি, সেগুলো সব তুলবো, সব কিছু গুছোবো। তো চলো সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকবো। এই কিছুদিন আগেই কিছুদিন আগের কথাই বলছি, আমার খাট ছিল না, মানে বেডও ছিল না। তো তখন শুধু এই ঘরে একটা গদি পাতা ছিল, গদি আর একটা আলমারি ছিল। তো তারপরে আর কি খুব প্রবলেম হতো, মানে গদিতে শোয়া বা করা। তো তারপরে আর কি বরকে বলে বলে এই ওয়ার্ড্রপ আর এই বেডটা আমরা মানে সবে রিসেন্ট করে আমরা বানিয়েছি। তো এই যে দেখো, এখন মানে ভালো লাগে আর কি, নতুন ঘর, নতুন বেড, সব কিছু নতুন নতুন। তো নিজেরও গুছোতে খুব ভাল লাগে। তো আমার ঘরটা এমনিতেও একটু ছোট, জায়গা কম। তো তাই চেষ্টা করি যতটা আর কি গুছিয়ে রাখা যায় আর যত কম জিনিস রাখা যায় সেটাই আর কি ঘরের জন্য ভালো। তো এই যে আমি একটু সুন্দর করেই গুছোনো বা একটু পরিপাটি ঘরই পছন্দ করি। আমার বিছানা বা সব কিছু একটু টিপটপ হবে। তো এই যে ঘরটা মনের মতো গুছোতে পেরেই আমার শান্তি। তো দেখতে পেলে বিছানা সব তুলে নিয়েছি। বিছানা খুবই নোংরা হয়ে থাকে। রাতে যখন শুই তো চারিদিকটা একদমই নোংরা হয়ে যায়, মানে 2-3 বার করে বিছানা ঝাড়ি, বিছানাটা ক্লিন করবো, মানে একদম টান টান করে বিছানা ঝেড়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবারে এই আমার যে ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে, এই যে। তো এটাকে আর কি একটু মোছা লাগাবো, এটাকে আর কি একটু মুছবো। তারপরে ঘরটার ঝাড় দেবো, ঠাকুর ঘরে যাবো। অনেক কাজ আছে আজকের, মোটামুটি অনেক কাজ। আর ওয়াশিং থেকে এখন জামাগুলো বের করবো, করে ছাদে মেলে দিয়ে আসবো। এত গরম না, মানে যখন বৃষ্টি হয় কাজ করতে পারি না, আর যখন বৃষ্টি না হয় রোদের ঠেলায় আরোই কাজ করতে পারি না, মানে এটা একটা বড় ঝামেলা। তো হ্যাঁ, কিছু করার নেই। তোমাদের আগে একটা জিনিস বলে দিই, আমার ফ্যান চলছে, একটু আওয়াজ পেতে পারো, কারণ এত গরম যে ফ্যান না চালিয়ে ভিডিও করব, তো সেটা হয়ে ওঠে না। তো খুব গরমও লাগছে আর খুব গরমও পড়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো। আর এই যে দেখো, এটা আমার ড্রেসিং টেবিল, ওই ওয়ার্ড্রপের সাথেই সেট করা। তো এগুলো আমি প্রত্যেক দিনই মুছি, যাতে ঠিকঠাক থাকে, ভালো থাকে জিনিস। প্রত্যেক দিন মেনটেন করলে সব জিনিসই ভালো থাকে, যেমন জিনিস তেমন থাকে। তো আমি আগেই বললাম আমি একটু টিপটপ ঘর পছন্দ করি, তো তার জন্য আমি প্রত্যেক দিন এইগুলো, এই আয়না বা আমার ঘরে একটা বড় আয়না আর একটা লাগানো আছে, তো ওটাও আর কি আমি প্রত্যেক দিন মুছি। আমার ভালো লাগে আর কি, যে কাজ করব না বা কিছু না, আমার ঘর মুছতে বা ঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে। যখন বাড়িতে কেউ আসবে বা আসে, বলে না যে ঘরটা সুন্দর বা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, তো এগুলো আর কি আমার খুব ভালো লাগে। তো আমি খুব মানে শখেই আর কি এগুলো করি। তো
তো তারপরেই দেখো এখানে এই যে ফটো ফ্রেমগুলো, তো এগুলো একটু মোছাঝাড়া করে নিই। প্রত্যেকদিন ধুলো তো টুকটাক পড়ে, আর যেহেতু আমি উপরে থাকি তো ধুলোটা অতটা আসে না, তাও টুকটাক চেষ্টা করি মুছে নেওয়ার প্রত্যেকদিন। তারপরে এই যে ওয়াশিং মেশিন থেকে কিলোখানিক জামা বের করলাম, জিনিসপত্র এটা ওটা, কম্বল হ্যানা ত্যানা, কার্পেট সব কিছু বের করে ছাদে যাব। এত বৃষ্টির সময় মানে কাচতেও পারি না ঠিকঠাক মতো। তো যেদিন রোদ হয় আর কি, সেদিন 30-40খানা জামা একসাথেই ধুয়ে ধায়ে ভালো করে শুকিয়ে নেওয়ার চেষ্টা করি। দেখো এখন ওয়েদারটা একদম সাদা মেঘ, খুব ভালো লাগছে। আবার একটু পরেই আবার জানি না কখন বৃষ্টি নেমে আসবে, তো কোনো মানে ভরসা নেই এখন। মানে যখন তখনই আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মেলে টেলে আর কি টুকটাক শুকিয়ে নিয়েছিলাম। আজকের সব জিনিসপত্রগুলো শুকিয়ে গেছিলো, দু একটা ভিজে ছিল, তো রেখে দিয়েছি। ওই কালকের একটু ব্যালকনিতে মেলে দিলেই মোটামুটি সমস্ত জিনিস শুকিয়ে যাবে। আরও একবার ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে নেবো। ভালো রোদ দিয়েছে, মানে প্রচুর রোদ দিচ্ছে। তো আর একবার শুকিয়ে নেবো, নিয়ে যেগুলো ফার্স্টে দিলাম ওগুলো একবার শুকোবে, আর তার সাথে এগুলো একবার শুকোবে। তো এইভাবে পুরো শুকিয়ে নেবো, আর তারপরে তো আরও জামা পরতে থাকবে না। তো এইভাবে কাচাগুলো না কমপ্লিট করলে সেই কবে থেকে বৃষ্টির জন্য আমি কাচতেই পারছিলাম না। ফাইনালি আজকে কেচে দিলাম, মন একদম রিলিফ পেলো, মানে শান্তি পেলো কেচে। তো এবারে সব টপ টপ করে শুকিয়ে যাবে। এবার করব ঘরের কাজ, তারপর স্নান করে নেবো, নিয়ে ঠাকুর ঘরে চলে যাব। গিয়ে অনেক কাজ আছে, ভীষণ গরম, ঘেমেও যাচ্ছি, আর এত জল তেষ্টা পাচ্ছে। 2 মিনিট ছাড়া ছাড়া খালি জল তেষ্টা পাচ্ছে, যার মনে হয় শরবত করে খাই, কিন্তু এখন শরবত করার টাইম নেই নিজের জন্য। তো তাই ভাবলাম নিজের কাজটা আগে করি। আমার বর ঘরে থাকলে অবশ্যই করে দিত, ওর বললে টুকটাক আমাকে করে খাওয়ায়, কিন্তু যেহেতু একা আছি তো তার জন্য কাজ ফটাফট সারতে হবে, তারপরে যা খুশি তাই। তো চলো আগে কাজটা শেষ করি। আমার যে কাজ করে যে কাকিমা, উনি চলে এসছে কাজ করতে। উনি বাসন নিয়ে নিচে গেল, এবারে নিজের কাজ করব। ঘরবাড়ি মোছা, অ্যাকচুয়ালি উনি নিচের ঘরটা মোছে, মানে নিচের বারান্দা, সিঁড়ি, আর আমি হচ্ছে এই উপরের ফ্লোরটা ক্লিন করি। তো চলো আগে ঝাঁট দিই ঘরটা ভালো করে, তারপরে ঘরবাড়ি মুছে নেবো। দেখো প্রত্যেক দিন ঘর ঝাঁট দিই, তাও ঘরে এত ময়লা, এ কী করে হয় আমি সত্যি জানি না।
ডেলি ঘর ঝাড় দিই, ডেলি ঘর মোছা হয়, তাও এতটাই ময়লা। আবার আকাশ মেঘ করছে, কোনো মানে হয়? তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। আবারও বৃষ্টি এসেছিলো, পুরোপুরি ভিজে, তারপরে হচ্ছে স্নান করে তারপরে ঠাকুর ঘরে গেলাম, পুরো ভিজে গেছিলাম কাজ করতে করতে। ঠাকুর ঘরটা মানে মুছতে গিয়ে একদমই ভিজে গেছিলাম, তো তাই জন্য শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে ঘরবাড়ি মুছে পুরো সব ক্লিন করে ঠাকুর ঘর করে আর এই যে আসছি, এই যে হালকা টিকাও লাগিয়েছি আজকে। এত এত তাড়াহুড়ো করে কাজ করলাম না, পুরো হাঁপাচ্ছি। স্নান টানও সব হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও হয়নি, অনেকটা বেলা হয়ে গেল বৃষ্টির জন্য। এই যে ঘরটার পুরো ক্লিন করে নিয়েছি, আর এখানে এই যে এতগুলো জামা কাপড়, এগুলো গুছোতে হবে, প্লাস আরও আছে, সেগুলো এখনও ভালো করে শুকনো হয়নি, তো আর গামলায়ও কিছু আছে। তো এতগুলো জামা কাপড় করে আমার পরে, তো এগুলো আর কি গুছোবো, আর মোটামুটি সব কমপ্লিট। আর কত জ্বালা দেখো, আজকের বরের আসার কথা সন্ধ্যে ছটা 6:30 মধ্যে ঢুকে যায়, সেই জায়গায় আজকে 7:30 বেজে যাবে ওর বাড়ি আসতে আসতে। মানে শনিবারও আর কি ডিউটির কোনো মানে সীমা নেই, তো প্রত্যেক দিন তো এমনিও রাতে আসে, তো আজকেও লেট। তো ভাল লাগে না, মানে বিরক্ত লাগে, নিজের উপরে নিজের বিরক্ত লাগে, ভালো লাগে না। বা সবই বুঝি যে কাজ করতে হয়, হেনা তেনা সবই বুঝি, কিন্তু যখন সপ্তাহের একটা দিন মানুষ ভাবে যে হ্যাঁ আজকে তাড়াতাড়ি আসবে, আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, মানে সেটাও আর কি যখন হয়ে ওঠে না, তখন এমনি মানুষের মুড মেজাজ কিছু ভালো থাকে না, মনে সবসময় যেন একটা অশান্তি চলে। তো যাই হোক, অশান্তি নিয়ে তো আর বসে থাকলে হবে না। সন্ধ্যে টন্ধে দিয়ে এসে টুকটাক এই জামা কাপড়গুলো গুছিয়ে কাজবাজ করে তা ভাবলাম এবার একটু ব্লগিংটা স্টার্ট করা যাক সন্ধ্যে থেকে। এখন তো প্রায় 6:30 বাজতেই যায়, 6:30 তো মনে হয় বেজে গেছে, তো টাইমও দেখিনি। তাড়াতাড়ি করে সন্ধ্যে দিয়ে চলে এসেছি, বাইরের কাজ যেহেতু আগে ভাগে করাই ভালো, আর নিচে সমস্ত চাবি টাবি দিয়ে এগিয়ে এলাম। তো এবার ভাবছি চা খাবো নাকি ওর জন্য বসে থাকবো, এটাই হচ্ছে ব্যাপার। মানে ভাবি যে শনিবার দুজনে একসাথে খাবো, সেটাও মানে কপালে বোধহয় মানে জোটে না আর কি। তো তো চলো, কিছু তো কাজবাজ করতে হবে, আবার বসে থাকলে কি করব, বসে বসে কি করার আছে, তো তাই কাজবাজ তো করে খেতে হবে না, তো সে ছোটো কাজ হোক বড়ো কাজ হোক। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি শাড়ি পরে আছি ব্লগে। শাড়ি পরেছি তার একটাই কারণ, আমি সন্ধ্যে দিতে গেলে মাঝে মাঝে শাড়ি পরি, তো এই যে শাড়ি ওই জন্য পরলাম, ভাবলাম একটু শাড়ি পরা যাক, কারণ মানুষ যখন সন্ধ্যে সাজতে দেয় তখন শাড়ি পরে মানে দিলে আর কি একটু ভালো লাগে, তো তাই জন্য আর কি একটু শাড়িটারি পরে দিলাম। তো চলো এবারে ওই চারদিকেই যাব, ও আসলে আবার করব, আর নিজের জন্য আপাতত এক কাপ রচাই করি। তারপর ও ফোন করলো, বললো আমি চলে এসেছি, তো তাই ভাবলাম একেবারেই চাটা বসাই, দুধ চা। তো দুজনের জন্য একেবারেই চা বসালাম, আর আমি চা করতে করতেও বাড়ি তখন চলে এসছে। আমার চা করা পুরো কমপ্লিট, এবারে দুজনে চা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।